বিশ্ব এখন দক্ষিণ কোরিয়াকে চেনে কোরিয়ান ড্রামা ও চলচ্চিত্রের মাধ্যমে। এর বাইরেও আছে আলাদা পরিচিতি। আন্তর্জাতিক রাজনীতির ময়দানে সফট পাওয়ারের পাশাপাশি হার্ড পাওয়ারের চর্চা রাখার মধ্যেই সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সেরেছে দক্ষিণ কোরিয়া। লক্ষ্য যৌথভাবে পারমাণবিক সাবমেরিন নির্মাণ করা। প্রতিবেশী উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় কোরীয় উপদ্বীপে নিজ অবস্থান জোরালো করতে মরিয়া দক্ষিণ কোরিয়া। ওয়াশিংটনের সঙ্গে নতুন চুক্তির ফলে এক ধাপ এগিয়ে গেল সিউল। হোয়াইট হাউস জানিয়েছে পারমাণবিক চালিত অ্যাটাক সাবমেরিন নির্মাণে সহায়তা করবে তারা। ফিলাডেলফিয়ার একটি কারখানায় তৈরি হবে এগুলো। দক্ষিণ কোরিয়ার নির্মাণাধীন সাবমেরিনের কয়েকটি ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়া। আপাতদৃষ্টিতে সাবমেরিনগুলো দক্ষিণ কোরিয়ার জন্য ব্যয়বহুল হলেও সহসাই বদলাবে না সামরিক ভারসাম্য। তবে নতুন সাবমেরিনগুলো দক্ষিণ কোরিয়াকে আঞ্চলিক শক্তি হিসেবে তুলে ধরতে ভূমিকা রাখবে। চুক্তিটির ফলে সিউলের প্রতিরক্ষা ব্যয় বেড়ে যাওয়ায় আর্থিকভাবে লাভবান হবে ওয়াশিংটন, যদিও দুদেশের চুক্তি নিয়ে সন্তুষ্ট নয় চীন। দক্ষিণ কোরিয়ার কাছে বর্তমানে মোট 20টি পারমাণবিক সাবমেরিন আছে, কিন্তু এগুলোর সবই ডিজেল চালিত। তবে পারমাণবিক সাবমেরিন অপেক্ষাকৃত দ্রুত গতিতে চলার পাশাপাশি দীর্ঘ সময় পানির নিচে ডুবে থাকতে সক্ষম। আর বিশ্বের মাত্র 6টি দেশ পারমাণবিক চালিত সাবমেরিনের মালিক। এখন এই তালিকায় যুক্ত হচ্ছে দক্ষিণ কোরিয়া। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।